স্ক্রিন শেয়ার করুন। এটা হচ্ছে স্যার। হ্যাঁ, এখানে গুগলে সার্চ করেন XERO। হুম, এখানে প্রথমটাতে ক্লিক করেন। এটাতে হুম, এখানে উপরে লেখা আছে ট্রাই ফর, এই যে ফ্রি যেটা ট্রাই 0 ফর। হুম, এখানে নাম টাম সুন্দর করে লিখেন, ইমেল দেন, ফোন নাম্বার দেন, ফিল আপ করেন। অনেক আগে না করে চেষ্টা করতেছি। আমি তো আপনারা নিজেদের যেটা ভালো হয় আর কি, আমাদের জন্য। আমাদের নিজেদের লোক আমাদের সাথে থাকবে, এটা ঝামেলা নাই আর কি। যেমন মামুনে এক গ্রুপ আছে, মামুনে এই গ্রুপে লাগাই দিচ্ছে। হ্যাঁ, মামুনে কয় নিজেদের মধ্যে কেউ কি হয় না পারে। তেমন না আপনি আপনি মানে আমারও মনে মনে মন চায় আপনারা কিনতে পারবেন। কই কি করলেন? আচ্ছা চেষ্টা করেন। হুম, হ্যাঁ করছি তো, ওগুলো পূরণ করছি। এখন মেইলে একটা কনফার্মেশন দিছে মেইল। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে বেশি দরকার হইলে কনফার্মেশনে মনে করেন চিকিৎসা করে একটা চালাইতে এখানে একটু আমার পাসওয়ার্ড দেন, ইমেল, আমার ছেলের পড়ালেখা খরচ না হয়। একটা পাসওয়ার্ড দেন যেটা মনে থাকে, একটা ডিজিট দেন, কয়েকটা ডিজিট দিতে হবে। আট। দিছে স্যার। হ্যাঁ, বেশি অসুস্থ অসুস্থ না হইলে আমার জন্য একটা সমস্যা ছিল, আমি চালাইতে আমার ব্যবসা আছে। সেভ বেশি রাখেন। অসুস্থ হওয়াতে তো মনে করেন সুস্থ থাকতে না আমার আমার আমি পড়াইতে আচ্ছা, আপনার এখানে বিজনেসের ইয়ে আসছে, হ্যাঁ, লোক এই নামটাম আসছে। আপনার আপনার বাবার যে বিজনেস নাম আছে এগুলো আইডেন্টি দিয়ে এটা ফিল আপ করবেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনার বেসিক কাজ, জি। এই কাজটা কমপ্লিট করে নেন। হ্যাঁ, এখানে কিছু বেসিক আছে, বেসিক গুলো কমপ্লিট করে নেন। ঠিক আছে। জি। আমি তো একটা সম্পদ পেয়েছি আর একটা নিতেছি, এটা তো ভ্যালু বাড়বে। এটা ওটা যেটা নিবে এটা দাম এটা কি ধরনের বিজনেস? মনে করেন আমি যদি 1,00,000 টাকা দিয়ে কিনি, একসময় আবার এটা দাম তো আমি যতটুকু জানি আউটসোর্সিং বা ঠিকাদারি। বাড়বে। ঠিকাদারি কাজ, এটার দাম তাহলে তো সাপ্লায়ার বিজনেস। ডবল পি, ডবল পি। আসলটা দেওয়া আছে, ডবল ছাড় পে দেওয়া আছে, দিছে। আমি ভিতরে মার্কেটিং হ্যাঁ, গুলো করতে সাপ্লায়ার পারবো। আসছে। ঋণ পরিমাণ বাড়া না, যাবে। আচ্ছা, আসতেছে। না আসলে টাকা রাখতে পারবো। আপনি ওয়ার্কস ধরেন দিতে দেশের পারেন টাকা এটা অথবা করতে হচ্ছে 10,000 টাকা ইন্ডাস্ট্রি মাসে আসে। সার্ভিস দিতে পারেন। মানে 28 কি শতাংশ টাকায় ধরনের, মাসে 10,000 টাকা আছে। এখানে কি আসছে? তাই ইয়ান ভাড়া দিলে মনে করেন 10,000 টাকা করে আয় করলে আপনি মনে করেন 10,000 আর্কিটেকচার। বারো বছর। দেশের দেশের এটা তো সম্পদ আছে বুঝলাম বড় টাকা। অথবা স্বর্ণের ইনফ্রাস্ট্রাকচার মতো ডেভেলপমেন্ট ভবিষ্যতে কোনো আসতে লাভ পারে। নেই। দিয়ে দাও। ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এইটা না কিছু টাকা ইনফ্রাস্ট্রাকচার আমি বানান ভুল হচ্ছে। কিন্তু একটা চাইলে আজকে আমি INFR, ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রা, এফ আমি আর এ। আমি আপনাদের যোগাযোগ করি না বা এখন একটু FRE, তারপরে ST। হুম, আচ্ছা, ডেভেলপমেন্ট দেন তো। ওই তো আমি আপনাদের যে ভাই আমি বলছেন আমাদের একটু বলতেন। তাইলেও তখন তখন তো সস্তা ছিল টাকা। বানান ভুল হচ্ছে কেন? বানান ভুল হতে আসবে না। ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড এই কি যাই লেখা আছে? ল্যান্ড টাকা ডেভেলপমেন্ট সাব নাকি ডিভিশন। সাব ডিভিশন? জি জি, ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাব ডিভিশন। এই এটা তো এমনি তো হাউজিং ব্যবসা না? আপাতত হাউজিং ব্যবসা। মার্কেট এমনি রয়েছে। এখানে আর কন্ট্রাক্টর এটা লেখেন তো, লওয়ার হলে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর বা কনস্ট্রাকশন লেখেন, কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন লেখেন। আপনার যেটা করতে আমরা কি কনস্ট্রাকশন, করতে হবে? কনস্ট্রাকশন, হাউস কনস্ট্রাকশন না, বাস। নাকি কি আছে? কিচ্ছু না, কিচ্ছু না।
এই যে হাউস নিচে কনস্ট্রাকশন। নিচে কি আছে, আদার কনস্ট্রাকশন সার্ভিস? জি জি, হ্যাঁ এটা দেন, দেবো। ওটা দেন, হ্যাঁ। কান্ট্রি বাংলাদেশ, আর লাস্ট ডে অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 31 ডিসেম্বর। আর ডু ইউ হ্যাভ এমপ্লয়িজ? না, অনেক কষ্ট হচ্ছে। ইয়েস। অনেক কষ্ট। কালকে রাত সারা রাত ঘুমাতে পারে না। বুকের মধ্যে জাম ধরে আটকে থাকি। ডায়ালাইসিস না করলে অ্যাকাউন্টিং টুলস আর কি দিব? দহন হতে পারে না। কারেন্টলি বাঁচেও না, কি ইউজ মরার নাই করছেন? এরকম কারেন্টলি অবস্থা। এক্সেল ইউজ করছেন না? যদি ক্যান্সার তাহলে ওই যে, হ্যাঁ। স্প্রেডশিটস, হুম হুম। আরে হুমায়ুনের স্টার ট্রায়াল দেব। ক্যান্সার আর হুম, হুম। কিডনি রোগ। এটা মারাত্মক ক্ষতি। আর হয় তার যেই কোনো রোগ করলে কোনো রোগ করলে তারা জ্বরও করবে। হ্যাঁ তো এটা কষ্ট হবে। যেমন আমার কোমর ব্যথার কি কষ্ট এটা আমি জানি। আমার আমার সমস্যার কি কষ্ট আমি বুঝি। এটা হবে এটা দেবো, আই ম্যানেজ প্রত্যেকটা মোস্ট রোগের টাস্ক। এটা অ্যাকাউন্টেন্ট দেন, অ্যাকাউন্টেন্ট, বুককিপার। না এটার লাগে আপনার এখানে নাতিকে বড় উপরে ভর্তি করার এখানে টাকা দেন যে টাকা দরকার। আহ, একবারে না। তাহলে মাসে মাসে ওই যদি আমার যেটা দুইটা কোটি রিকমেন্ড টাকা করছে এটা সেটাই শুরু দেন। রিকমেন্ড করছে উপরে ক্যাশ ফ্লো, হ্যাঁ। নেক্সট। নেক্সট দেব। না না তোমার এটা একদম ঠিক। ব্যাংক অ্যাকাউন্টের অপশন আসছে। না, ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপাতত আমাদের প্রয়োজন নাই। এটা ওই মেসেজ টিমে যান, উপরে আপনার জিরোর হ্যাঁ পাশে লেখা আছে। হ্যাঁ, এখানে দেখেন ডেমো কোম্পানি বা এটার নিচে আসেন। হুম। ডেমো কোম্পানি। যে আমরা জীবন তো আল্লাহর রহমতে সুখে দুঃখে ভালোই গেছি। আচ্ছা এখানে দিব। এটা বলতে দেব। বললাম না আচ্ছা, বুঝলি। তো এই হলো একটা ডেমো দেখাচ্ছে আর কি, বিজনেস ওভারভিউ এরকম করে আসবে। যদি 1 বছর এটাতে হিসাব নিকাশ কন্টিনিউ করা হয় তাহলে এরকম আসবে। আর এটা যদি ফ্রি ট্রায়াল ভার্সন, 30 দিন ব্যবহার করা যাবে। অন্য ইমেল দিয়ে আবার লগ ইন করে আবার করতে হবে যদি ফ্রি ইউজ করতে হয়। আর এটা পেইড ভার্সন আছে, পেইড করলে আচ্ছা পেইডে ঠিক 1 বছর ইউজ করা যায়। ঠিক আছে। আর উপরে তাহলে ব্যাকে গিয়ে আবার সেটিং এ যান। এই যে উপরে, উপরে, হ্যাঁ, এতে যান, সেটিং, সেটিং। এখানে আরেক রুমে দেখি নিচে আসেন। শোনাই না এত করে কথাবার্তা বলি না। আচ্ছা, এত অ্যাকাউন্টিং, করে শোনাই না কি এত করে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, উপরে যান। এখানে ইউজারে যান, ইউজারে যান তো। আপনি কিরকম রোগের ঘুমাই দেখলে আপনি আচ্ছা, নিচে আসেন। হচ্ছে তো কিছু নাই। ওকে, তাহলে ব্যাকে যান। অর্গানাইজেশনে যান, ডিটেলসে, অর্গানাইজেশন। এখানে আপনার বিজনেসের লোগো দিতে পারবেন। এখানে দেখছেন আপলোড লোগো, জি। এখানে লোগো দিতে পারবেন। তারপরে এখানে নিচে নাম টাম এগুলো লিখতে পারবেন, এগুলো লিখতে পারবেন। তার মানে আপনার ব্যবসার যে ইয়াটা না এখানে সেট আপ আমাদের ফাইনালি করতে পারবেন। ঠিক আছে, ব্যবসার যদি ও রেজিস্ট্রেশন নাম্বার ও থাকবে, ওই যে বিন যেটাকে বলে বিজনেস আইডেন্টিফিকেশন, নিচে লেখা আছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। এই যে হ্যাঁ এখানে, এটা হ্যাঁ, এই থাকতে নাম্বারটা এখানে দেওয়া হবে। যাবে। ট্রেড লাইসেন্স থাকলে দেওয়া যাবে। তারপরে ব্যবসায়ের ডেসক্রিপশন এখানে এই যে নিচে লেখা যাবে, এই যে এখানে লেখা যাবে। ঠিক আছে, এগুলা লিখলে কি হবে, এটা হলো বিজনেসের অ্যাকাউন্ট, যেটা কোম্পানির সেটআপ বলে, এটা কোম্পানির সেটআপ। তারপরে নিচে কন্টাক্ট কিভাবে করতে হবে সেটাও আছে। দেখি কন্টাক্ট ইনফরমেশন, এই যে এখানে অ্যাড্রেস গুলো দেওয়া যাবে, যে অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, এগুলো দেওয়া যাবে।
এগুলো কোন আহ, দেশে গেছিলি? আপনার বিজনেস যেটা সেটা দেখে দেখে এখানে ফিল আপ করে নেবেন। ঠিক আছে, আরো নিচে যান। হ্যাঁ, দেখছেন এখানে সবকিছু ঠিক দেয়া আছে। আছে। ফেসবুকে কোনো অ্যাকাউন্ট থাকলে লিঙ্কডইন, টুইটার এগুলো এটা কি কি করতে হবে পারবেন, রেডি এখানে মডেলে কয়দিন অ্যাকাউন্ট আগে রেডি এগুলো দিয়ে সেভ Activated. দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এখানে উপরে নামটা লিখে শুধু সেভ দেন, উপরে একদম উপরে গিয়ে যে নামটা ছিল ওই আগে নামটা তো আবার লিখে সেভ দেন। হ্যাঁ, ডিসপ্লে নেম। ব্যাসে ব্যাসে কি দিয়ে ব্যাস বুঝছি ওই যে আমি Direct তো save দিয়ে দেবো। উজ্জ্বলের বই গান্ধী এই যে জামাই যে আছে লিগ্যাল এটা নেম তো যেটা সেটাও দেন, লিগ্যাল নেম যেটা সেটাও দেন। ইন্ডাস্ট্রি দেন, ইন্ডাস্ট্রি দেন, ইন্ডাস্ট্রি গুলো সেভ করেন। এখানে ইন্ডাস্ট্রিটা সেভ করেন। কনস্ট্রাকশন লেখাই আছে, শুধু কনস্ট্রাকশন লেখেন, কনস্ট্রাকশন লেখেন। এখানে কি লেখা আছে? ল্যান্ডস্কেপ, কনস্ট্রাকশন, ল্যান্ডস্কেপিং, কনক্রিটিং, কোর এরিয়ার। নিচে আসেন। এর আগে যেটা দিয়েছেন ওটা কি কনস্ট্রাকশন কি দিয়েছেন? আদার এই যে এটা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা দেন। ঠিক আছে, তারপরে ব্যবসা এটা দিয়ে এগুলা দিয়ে সুন্দর করে আবার যাবেন। এইগুলাতে এখন সেভ দিচ্ছেন, সেভ দেন। কত নাম্বারে কত নাম্বারে সেকশন কত ব্লক কত বাড়ি নম্বর কত এগুলো বললে আমরা সেভ সেভ দেন। তাই কিছু আচ্ছা, এখানে দিস ইজ স্যার নাম্বার সেভ হয়েছে। সেভ হয়েছে। হ্যাঁ, ওই জি। যদিও একটু আইয়ে পরবর্তীতে আবার অ্যাক্সেস করে এখানে সেটিং এ গিয়ে এগুলো ঠিকঠাক করে নেবেন। ঠিক আছে, আচ্ছা উপরে যান। এখানে যদিও একটু যাবে গিয়ে হোমে যান, হোম। এবার স্যার আল্লাহ আল্লাহ কারে কোন দিক বড় এই কথা এই যে যদিও হোম, করে হোমে এইটা ওভারভিউ দেখাচ্ছে, উপরে আপনার বিজনেসের নাম দেখাচ্ছে। জি। হ্যাঁ, তারপরে দেখেন সেলসে যান। সেলসে দিকে যাওয়ার পরে এখানে কি দেখাচ্ছে পড়েন তো। অপশনগুলো দেখাচ্ছে সেলস ওভারভিউ, ইনভয়েসেস, অনলাইন পেমেন্টস, কোডস, প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, কাস্টমার্স, সেলস সেটিংস। হ্যাঁ, এখানে ওই যে ইনভয়েস আছে না। জি। হ্যাঁ, এইগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে ক্লিক করেন। এই যে এই যে বিশাল লিস্ট ইনভয়েস চলে আসছে। এই ইনভয়েস গুলো এখানে বিল্ট ইন সফটওয়্যারের সাথে কিছু দেয়া আছে, বাট এখানে বিষয়টা হচ্ছে আপনি কি ইয়ে করে দিয়েছেন? হ্যাঁ, এখানে দেখেন এই যে ইনভয়েসে এখানে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু এখানে ইনবিল্ট দেয়া আছে। এগুলো তো আপনি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আপনি যে ইনভয়েসটা ক্রিয়েট করবেন, যার নামে ক্রিয়েট করবেন সেই নামগুলো এখানে এটাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে এই জিনিসটা ওভাবে ব্যবহার করা যায় না, এজন্য এখানে যেগুলো আছে এগুলো ব্যবহারযোগ্য না আর কি। জি। তো কি হলো? আচ্ছা, আচ্ছা তাহলে উপরে যান, উপরে যান। হ্যাঁ, এখানে দেখেন যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট বলে একটা অপশন আছে। জি। হ্যাঁ, এই যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট থেকে আপনি এখান থেকে সিএসভি ফাইল নিয়ে, হ্যাঁ, এখান থেকে আবার নিজের মতো কাস্টমাইজ করে আবার আপলোড করলে ওই ইনভয়েসটা আপনার নামে ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে একটা এক্সেল শিটের মতো এটা নেয়ার পর ওইটাকে কাস্টমাইজ করতে হবে। এটা আমরা ধাপে ধাপে দেখাবো। আজকে শুধুমাত্র আমি শুধুমাত্র ইন্টারফেস গুলো এমনি পরিচয় করায় দিচ্ছি আর কি। ইনভয়েস কোথায় পাওয়া যায়, কি করতে হয়, এগুলো নিয়ে আমি একটু বলতেছি। হুম, ইনভয়েস কখন দিতে হবে? যখন আপনি সেল করবেন। ঠিক আছে, আচ্ছা আপনি যখন কিনবেন তখন কি হবে? আপনি তো কিনবেন তাই না, পারচেসও করবেন, তাহলে পারচেসে যান। সেলস এর পাশে পারচেস আছে।
হ্যাঁ, এখানে দেখেন আপনি যখন পারচেজ করবেন তখন কি হবে? ওখানে বিল ক্রিয়েট করবেন, তাই বিল। না? হ্যাঁ, বিল ক্রিয়েট করবেন। দেখেন ক্লিক করেন। বুঝছি। যাক, এটা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, না। এই যে এখানেও কিন্তু কি আছে? অটোমেটিক এখানে ইনবিল্ট কিছু জিনিস আগে থেকে দেয়া আছে। তো এগুলো তো আর আপনি কিনছেন না, বা আপনি যেটা কিনছেন সেটা এখানে নাই বা আছে। যেটাই হোক আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে হবে। এখানে যেগুলো ইনবিল্ট দেওয়া আছে এগুলো সচরাচর এই সফটওয়্যারটা অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের কয়েকটা দেশে বেশ ভালো চলে। এই জন্য যারা ফ্রিল্যান্সিং করে তারা এই ফাইবার বা হচ্ছে আপওয়ার্কে এই সফটওয়্যার দিয়ে ভালো পারফর্ম করে আর কি। ঠিক আছে, এটা ইন জেনারেলি যারা অ্যাকাউন্টেন্ট না, যাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টস না বা অ্যাকাউন্টিং রিলেটেড পড়াশোনা করেনি, তারাও এই সফটওয়্যারটাকে ফ্রেন্ডলি ইউজ করতে পারে, কারণ এটা এমনভাবে বিল্ড ইন করা যে এটা ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, এটা এইভাবেই কাস্টমাইজ লাস্টে করা। যেটা আচ্ছা, উপরে যান। দেখেন যে আপনি পাওনা হচ্ছে প্রথমে উপরে যান। তারপরে পাওনা হচ্ছে ম্যানেজ করে আপনি দিয়া শুনছেন? উপরে যান। হ্যাঁ, তো এখানে যেগুলো দেয়া আছে এগুলো কি করতে হবে? এখানে এগুলো কাস্টমাইজ করতে হবে। কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা আমরা পরে দেখাবো। জাস্ট আমি ইন্টারফেসটা একটু দিয়ে দিয়ে বলে বলে যাচ্ছি। দিয়ে রেখে তারপরে রিপোর্টিং এ যান। আপনি যে পারচেজ এর সাথে রিপোর্টিং আছে। মাহুদের দেখেন এখানে কি কি রিপোর্ট আজকে আছে দেখেন আজকে তো, নামগুলো পড়েন তো। Account transactions, age হ্যাঁ payable summary, age receivable summary, balance sheet, profit and loss, sales tax report, short-term cash flow, business snapshot, reporting settings. হ্যাঁ, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে। কোনটা কোনটা বলেন তো? Balance sheet আর profit loss, রাইট, আমরা ব্যালেন্স শিট করেছিলাম এক্সেল শিটে। জি করছিলাম। হ্যাঁ, প্রফিট লস করেছিলাম। জি হ্যাঁ, তো এই ব্যালেন্স শিট, প্রফিট লস এইগুলো কিন্তু এখানে রিপোর্টগুলো এখান থেকে ক্রিয়েট হবে অটোমেটিক। এটা কিন্তু ওই ডাটা ইনপুট করার পরে বাকি কাজটা সে নিজেই করে দিবে, এই সফটওয়্যারই করে দিবে, কষ্ট করে করতে হয় না আর। ঠিক আছে, শর্ট টার্ম ক্যাশ ফ্লো দেখাবে, এই যে শর্ট টার্ম নিচে ক্যাশ ফ্লো আছে। তারপরে আবার পেরোলে যান। এখানে পেরোল গুলো, এখানে এমপ্লয়িজদের ইয়ার ডিটেলস দিয়ে এখানে সেটিং করা যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং এ যান। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, এখানে একটু পড়েন। হ্যাঁ, ব্যাংক পড়েন। অ্যাকাউন্টস, ব্যাংক ব্যাংক গ্রুপ, অ্যাকাউন্ট, ব্যাংক গ্রুপ। এই ব্যাংক অ্যাকাউন্টটা, হ্যাঁ, এই ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করা যাবে। এই যে এখানে আপনি যে ব্যাংকে আপনার ব্যবসার যে অ্যাকাউন্ট করছেন না ব্যাংকে, জি ওই ব্যাংকের ডিটেলস এখানে আপনি অ্যাড করতে পারবেন। আপনি ধরেন আহ, ওই যমুনা ব্যাংক বা হচ্ছে কি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে এখানে এটাকে এই জায়গায় গিয়ে এখানে আপনি ওই ব্যাংকের ডিটেলস দিতে পারবেন। দেওয়ার পরে আপনি অটোমেটিকলি এখানকার যে ব্যাংকের সাথে ট্রানজেকশন গুলো আপনি করবেন, ঠিক আছে, তো এইটা এখানে আপনি আপডেট করতে পারবেন আর কি। করলে পরে ব্যাংকের সাথে এটা আপডেট করে রেজাল্ট আপডেট হবে। তারপরে দেখেন এখানে অ্যাকাউন্টস এর টুলস এর পরে লেখা আছে চার্ট অফ অ্যাকাউন্ট। দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, এই চার্ট অফ অ্যাকাউন্টটা কি? এটা আমরা অ্যাকাউন্টস টাইপ এবং অ্যাকাউন্টস নেম পড়েছিলাম না, দেখাইছিলাম না জি অ্যাকাউন্টস টাইপ কি অ্যাকাউন্টস নেম কি? জি বলেন তো কয়েকটা অ্যাকাউন্টস নেবেন না। অ্যাকাউন্টস নেম যেমন সেলস, হুম, তারপরে স্যালারি, হুম, ওয়েজেস, হুম। তারপরে তারপরে আরো আছে শত আরো আছে শত অনেক অ্যাকাউন্টস যেমন নেম, শত শত অ্যাকাউন্টস নেম ক্রিয়েট করতে পারবেন, পারবেন না? জি অ্যাকাউন্টস নেম অনেক, কিন্তু অ্যাকাউন্টস টাইপ কয়টা? টাইপ পাঁচটা। পাঁচটা, এক্স্যাক্টলি। তো অ্যাকাউন্টস নেমকে সফটওয়্যারের ভাষায় বলে চার্ট অফ অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস নেমের সফটওয়্যারের নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট।
আপনি চার্ট অফ অ্যাকাউন্টে, হ্যাঁ চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে আপনি আপনার যে ট্রানজেকশনের যে অ্যাকাউন্টস নেমটা এখানে এটা দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখেন, নিচে জানতো ম্যানুয়াল কি লেখা আছে, ম্যানুয়াল জার্নাল নামে একটা কথা লেখা আছে, দেখছেন? আমরা ভাউচার করছিলাম কয়টা? ভাউচার করছিলাম 2টা, কি সরি দুটো? 3টা। তিনটা, রাইট। তো একটা হচ্ছে খরচের, আরেকটা হচ্ছে প্রাপ্তির, মানে হচ্ছে একটা ডেবিট বাউচার, একটা ক্রেডিট বাউচার। তো ডেবিট এবং ক্রেডিট বাউচার একটা কিন্তু জার্নাল। মূলত হচ্ছে মানে যেটা আমার হাতে আসছে সেটা হচ্ছে রিসিভ বাউচার, আর যেটা আমার থেকে টাকাটা চলে গেছে সেটা হচ্ছে খরচের বাউচার। ঠিক আছে? আরেকটা বলছিলাম কি, যেগুলো যে খরচগুলো ক্যাশ বা ব্যাংকে হয় না, সেই লেনদেনগুলো কোথায় যাবে? জার্নাল ভাউচার। জার্নাল বাউচারে যাবে। তো এই জার্নাল বাউচারটা এখান থেকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হয়, এই যে জার্নাল বাউচার এটাকে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? তাহলে বাউচার কোথায় কোথায় পাওয়া যায় এটা তো দেখা গেছে, বুঝছেন না? একটা হচ্ছে সেলসে, আরেকটা পারচেসে, আরেকটা হচ্ছে এখানে জার্নাল বাউচার। এই তো। তাহলে এখানে আপনি চার্ট অফ অ্যাকাউন্টে যান তো, ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন তো, নিচে আসেন, দেখেন এখানে ইনবিল্ট কি করা আছে, ইনবিল্ট এখানে কোড করা আছে, কোডে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট নেম দেয়া আছে, নেম দেখেন, নেম এই যে দেখছেন, নিচে পড়েন তো 200 নাম্বারটা কি আছে, 200 নাম্বার কিছু নাম্বারটা সেলস। সেলস। এটার টাইপটা কি, বিজনেস টাইপটা কি, অ্যাকাউন্ট টাইপটা কি? এটা রেভিনিউ। রেভিনিউ রেভিনিউ। হিসেবে, হ্যাঁ রেভিনিউ মানে ইনকাম। তাহলে এরকম করে 5টা টাইপ এখানে আছে, কিছু এক্সপেন্স, কিছু রেভিনিউ, কিছু অ্যাসেট, কিছু লায়াবিলিটিস, কিছু আছে ইকুইটি। এগুলো দিয়ে এখানে অনেক ধরনের অ্যাকাউন্টস নেম বা চার্ট অফ অ্যাকাউন্ট এখানে আছে, বাট আপনি যেটা ক্রিয়েট করেছেন বা আপনার যেটা ব্যবসায় ট্রানজেকশন হচ্ছে সেটা কিন্তু এখানে নাও থাকতে পারে। তো না থাকলে কি করতে হবে, সেটা ক্রিয়েট করতে হবে। উপরে যান, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই যে দেখছেন এখানে অ্যাকাউন্টের টাইপ, হ্যাঁ অ্যাকাউন্টের টাইপ, টাইপ কয়টা, 5টা। তো আবার এটাকে অনেক প্রকার করা যায়, যেমন অ্যাসেট কি করা যায়, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, এগুলো অনেক নাম করা যায়, তো বেসিক্যালি 5টা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যেটা নতুন যে অ্যাকাউন্ট নেম করব বা চার্ট অফ অ্যাকাউন্ট করব, সেটা এখানে নামটা দিতে পারি, যেমন এখানে একটা নাম আছে না, নেম নেম, হ্যাঁ এখানে আপনি যে কোনো একটা নতুন নাম দিতে পারেন, যেমন আপনি লিখতে পারেন যে কি নাম দিবেন, আহ, যে কোনো একটা নাম যেটা এখানে নাই, যে কোনো একটা নাম যেটা ওয়েজেস। এই সফটওয়্যারে নাই, কি দিতে পারেন? ওয়েজেস। ওয়েজেস এখানে আছে, এটা স্যালারি, ওয়েজেস এগুলো কমন, এগুলো এখানে পাবেন। বাট আপনি যখন কোড চেঞ্জ করে দিবেন, এখানে উপরে কোড আছে না, হ্যাঁ এই কোডের সাথে ওই কোড যদি মিলে যায় তাহলে তো ওইটা সে নিবে না। আপনি যদি বলেন যে ওয়েজেস দিছেন আর কোড দিছেন আপনার মতো করে, তাহলে সে নিবে। যেমন আপনি এখানে ওয়েজ দেন, ওয়েজেস দেন, হুম, এখানে কোড দেন, যে কোনো একটা কোড দেন যেটা এখানে নাই। হ্যাঁ, নাই মানে কি, আপনি আপনার মতো করে একটা লিখছেন, হ্যাঁ এটা 158 যদি এখানে থাকে তাহলে ও নিবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর অ্যাকাউন্ট টাইপ দেন, অ্যাকাউন্ট টাইপ দেন, এটা কোন ধরনের, ওয়েজেসটা কোন শর্ট আন্ডার ধরনের? অ্যাভেলেবল। হ্যাঁ, হ্যাঁ অ্যাভেলেবেল, বুঝতে স্যার, পারছি। স্যার এখানে available। হ্যাঁ ঠিক আছে, কোডটা কি তাহলে চেঞ্জ মানে, করে দেবো। না না এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে তো। ও, এখন ওয়েজেসটা কোন টাইপের, কোন খাতের এটা? ওয়েজেসটা এক্সপেন্স। হ্যাঁ এক্সপেন্স দেন, হ্যাঁ তাহলে 158 নম্বরে একটা ওয়েজেস, একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, এটা সেভ দেন। দেখেন 158 নাম্বার আছে কিনা দেখেন, আসছে? জি আসছে। হ্যাঁ এটা আপনার, এটা আপনি ক্রিয়েট করছেন।
তো এরকম করে আপনি কাস্টমাইজ করে অনেকগুলো ক্রিয়েট করতে পারেন। আবার ওই যে এখানে যে মানে যেগুলো যেগুলো আপনি সেট আপ করতে হবে, আপনি যে বিজনেসটা মানে আপনার মতো করে যে বিজনেসটা আপনি সাজাচ্ছেন, সফটওয়্যারকে সেটা দিতে হবে। দেওয়ার পরে তারপরে এখান থেকে কিছু ইম্পোর্ট করতে হবে, ওই যে সিএসভি ফাইল ইম্পোর্ট করে সেটাকে আপনার মতো কাস্টমাইজ করে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলে ওই যেই যেই অ্যাকাউন্টসগুলো আপনি আপনার নাম দিয়ে করেছেন, ফাইলটা ওটাকে খুঁজে হিসাব করে ফেলবে। আপনি আগেই যে চার্ট অফ অ্যাকাউন্টটা দিয়ে একটা অ্যাড্রেস করছেন, সেই অ্যাড্রেসগুলো ওই এক্সেল শিট বা আপনার যে সিএসভি ফাইল এটার সাথে ওটা ম্যাচ করে সেই হিসাবটা বুঝে নিবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে উপরে যান। আমি তো প্র্যাকটিক্যালি কিছু দেখাচ্ছি না, আমি শুধুমাত্র কি করছি, ইন্টারফেস গুলো বুঝাচ্ছি যে এগুলো এরকম। হ্যাঁ, উপরে যান। হ্যাঁ, এই হচ্ছে বেসিক্যালি কয়েকটা জিনিস এখানে আপনার জানা দরকার। চার্ট অফ অ্যাকাউন্ট, এটা যদি কোথাও যদি আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি টাকরি করতে চান, তাহলে আপনার থেকে এই কয়েকটা জিনিস ওরা জানতে চাবে। আপনি চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিনা, তারপরে আপনি রিপোর্ট করতে পারেন কিনা। রিপোর্ট মানে কি, ওই যে প্রফিট লস স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট এগুলো। তারপরে ভাউচার করতে পারেন কিনা, সেলস, পারচেসের এবং জার্নাল এগুলো করতে পারেন কিনা, এগুলোর ইনভয়েস, বিল, ম্যানুয়াল জার্নাল এগুলো করতে পারেন কিনা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিনা, বা বিজনেস সেট আপ করতে পারেন কিনা, যেটা প্রথমে করছেন। তো এই টোটাল জিনিসটাই কিন্তু একটা এন্ট্রি লেভেলের অ্যাকাউন্টেন্টের মানে কাজ। এন্ট্রি না, মিড লেভেল অ্যাকাউন্টেন্টের কাজ কিন্তু এগুলো। এগুলোর পাশাপাশি আমরা যে এক্সেল শিটে কাজ শিখেছিলাম সেটা এবং এইটা মিলে, দুটো মিলে একটা এক্সপার্ট বা মিড লেভেলের যে অ্যাকাউন্টেন্ট আছে তাদের কিন্তু এটাই এনা। একটা কোম্পানি স্যালারি দেয় মিড লেভেলে কত, 18 থেকে 25 হাজার টাকা দেয়। তো ওইটার জন্য এই এক্সপিরিয়েন্সটা বা এই স্কিলটা এনা, মোর দেন এনা। ঠিক আছে, এর বাইরেও যদি একাধিক কোনো সফটওয়্যার জানা থাকে, টালি বা হচ্ছে কুইক বুক, তাহলে তো সেটা আরো বেশি ভালো হবে। ঠিক আছে, একটা সফটওয়্যারের চেয়ে আরো একাধিক সফটওয়্যার পারলে খুবই ভালো হবে। তবে একটা এক্সপার্ট লেভেলে যাওয়ার পরে আরো কিছু নেওয়া উচিত। ঠিক আছে, তো আমরা তাহলে এই ইন্টারফেসটা তো ভালোভাবে বুঝলাম, ভালোভাবে বোঝার চেষ্টা করেছি। আমরা এটাকে নেক্সট ক্লাসগুলোতে আহ, একদম প্র্যাকটিক্যাল কিছু কাজ করব, প্র্যাকটিক্যাল কিছু জব করব, একদম যেগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করে সেই লেভেলে কিছু কাজ করব। ঠিক আছে, আজকে শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এই শিডিউলের বাইরেও এই ক্লাসটা দিলাম। এটা স্পেশালি আপনার জন্য দিলাম আর কি। তো ঠিক আছে, তাহলে আমি আপাতত বিদায় নিচ্ছি তাহলে, হ্যাঁ, আজকের জন্য। নেক্সট ক্লাস কবে হবে স্যার? হ্যাঁ, এটা আমি ঘোষণা দিয়ে দেবো, এটা টেক্সট করে ওকে দেবো। ঠিক আছে, ওকে কিছু ভিডিও আপনাকে ফরওয়ার্ড করে দেবো, ওগুলা আপনার কাজে লাগবে। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম।